স্যার ও স্যার বাইরে গরু ছাগল হাঁস মুরগি আইয়ে ভরিয়ে গেছে, ডাকবো নাকি? বলেন দে। ওই 1 নম্বর মুরগি আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা কি? অসুবিধা ইমান মুরার একসাথে 6টা মুরারলে ওই 2টা জব করে খাইছি, এই মজাটা তো কিছু পাই না। জবাই করে খাইছেন, মজা পান নাই? বুঝলাম। আর অসুবিধা কি? মই খাওয়াই খুদ করে দিয়া আর যাই আন্ডা পরে আর একবারই। এখন মোর ঘরে কেন আন্ডা পারবে এই ব্যবস্থা হইতে দেন। আপনার কপাল খারাপ, নাহলে মোর কপাল খারাপ। মুই যদি আন্ডা পারতে পারতাম আপনার বাড়ি যাই মুই 2 আন্ডা পেটে থুই দিতাম। ওই আপনার মুরের উপর তো মনে হয় জিন পরির আসর করছে। আপনি কোন কবিরাজ দেখেন? আচ্ছা আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বর আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অসুবিধা কি? ডাক্তার সাহেব অসুবিধা মোর এই গরুটার, এই যে মোর আগে একটা বাছুর হলে বসে ওই বাছুরটা আর বাপ মার লাগে নাইমে হাঙ্গু খেত মেনলে ইচ্ছে মতন খাইয়ে উঠতে হইতে, আর এই যে একটু নাইমে ঘটনাই লাভ দিয়ে পুরো আইয়ে পড়ে যাচ্ছে না। ডাঙায় উঠতে চললে? হ্যাঁ। খেতে কোন দিয়ে? হ্যাঁ। কে? ওই যে পাওয়ার টিলের শব্দ এর লেগে উঠতে পায়। পাওয়ার টিলার শব্দ? হ্যাঁ। বুঝলাম না ভাই, উড়ান দিকে করে এই যাই দেন 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 রকটা দেখতে পারি না। দেন ওই একটু ছোট কাল হইতে এইরকম একটু 23 জন টাইপের তো এর লেগে। যা বুঝে এই যাই বাসের তো হাড়ের অবস্থা খারাপ। ওখান হ্যাঁ, এরা সরলে যেতে হবে। না বাবু আমনেরে খুঁজে বাইর করলাম হাত গেরাম দেখিয়া। শহরে যাবো কেমন? আর শহরে পশু হাসপাতাল তুমি চিনি না। হ্যাঁ মিয়া, পশু হাসপাতালে যাওয়া লাগবে না। আপনাকে যাই দেখবেন শহরে কোন রাস্তায় বেশি গাড়ি ঘোড়া চলে। এই রাস্তায় বাসুটার লইয়া খুঁড়া পুঁতে 1 সপ্তাহ বাইন্দে থই যাইবেন। ওই শব্দ মুখস্থ হয়ে গেলে পরে পাটলে আর ভয় পাইবেন না। যাও আমি করে চিনতে আছি ডাক্তার সাহেব। আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পশু ডাক্তার? অসুবিধা কি? না অসুবিধা কিছু না, আমি হাঁসও পারি মুরগিও পালি। তো সকালবেলা যখন খোপটা খুলি হাঁস যায় ডাঙ্গা আর মরে যায় পানিতে। বুঝলাম না, হাঁস পানি দেখলে ভয় পায়। আচ্ছা ওই হাঁসের কি কোন সময় কুত্তে টুত্তে কামড়েছিলেন? না। কুত্তে কামড়ে না হেলে পানি দেখলে ভয় পায়? আর অসুবিধা কি? যে আর অসুবিধা আছে, ওই মাথা ঘোরায়, খায় না, লয় না, ঘুমায় না, বমি বমি ভাব। বুঝছি, খাইনি গেছে পড়ি গেছি। এই হাঁসের মাথা ঘুরাই বমি বমি বাবা আপনি বোঝেন কেমন করি? কোন কি আমি হাঁস মুরগি পালি, অগ মনের কথা আমি বুঝবো তো আপনি বুঝবেন? এই একটা গাইনির ডাক্তার দেওয়া লাগবে, আমার পক্ষে সম্ভব না। আসসালামু আলাইকুম। আরে ভাই অসুবিধা একটু দেখিয়ে দেন। আমি তো পশু ডাক্তার, আপনি ছেলে লাইছেন। আরে পশু ডাক্তার ও কি মানুষ নেই? আমরা সাইডে হাত পাও দেখিয়া আপনি মনে হচ্ছে মানুষ। আরে ওর যা কীর্তি কালাপ এ মানুষের কিছু নাই ডাক্তার সাহেব, আপনি একটু দেখিয়ে দেন। বলেন মুই বাড়িতে আস মুরা গরু ছাগল হগল পালি, এই আসমুর্গ গুলার আদার দিয়ে সারিয়ে দেন, এই রাখ দেন আদার দিয়ে সারিয়ে দেন, কতক্ষণ পরে যদি ডাক দেন সব কুরকুরে এই ভরে। আর এই হারামির বাচ্চারে সকালবেলা খাওয়াই আপনি সারিয়ে দেবেন, হাঙ্গা দিন আপনি চাইবেন না, কোনো ওনার বাড়ি চালান দিয়ে ঘরে পাওয়া যাইবে না। ও রাত্রির 2-3টা খেলে ঘরে ঢোকে, মুই একটা মশারি খাটাইয়ে বুড়া মানুষ ঘুমাই থাই মেয়া 3-4 মাসা ঢুকতে থাই, কই যে বাজার নাই একটু মাসা মারি যেতে, ও একটা কোনো আমার মারি আনতে বাইরেই যায়। সাইরে দাও আর রাখ দেই। ওর দিকে কি তুই মাসা সব মারছো? হ্যাঁ প্যানে মারিয়ে দেবো। তো মোরে হাঙ্গার রাইত মাসায় খাইবে না, তা ও মানুষ না পশু? আমরা একটু না ওর দিতে বুঝছি। হ্যাঁ রাখ দেই। আমি একটা ব্যবস্থা করতেছি, আমি হাড়টা চেঞ্জ করি এর গরুর হাড় দিয়ে দেবো। আওয়া কইলেন কি হেলে দেবো দেখে গরুই হয়ে গেলে তা মুই আর ফাল মুগান কেন কি কর না? না পশু হইলে একটু স্বভাব চরিত্র তো পাল্টাইবে, বললাম দিলে কাছে আইবে, বুঝেন নাই? না হ্যাঁ বুঝলাম, তাই হ্যাঁ ডাকবে না কবে? এই তো মুই আয়োজন করি খাবার দেবো। রাখ দেই তাই এ কদিন আরে পশু বুঝছি আমরা পালি। আসসালাম আলাইকুম। ওরে সম্ভব না, পশু দেখছে সম্ভব না ভাই।